ভাইরে, লেখক রফুল আলম একটা কথা বলছিল, চীনের অলিতে গলিতে ইঞ্জিনিয়ার প্রোগ্রামার পাওয়া যায়, জাপানের অলিতে গলিতে বিজ্ঞানী পাওয়া যায়, সিঙ্গাপুরের অলিতে গলিতে ইনভেস্টর পাওয়া যায়, আর আমাদের দেশের অলিতে গলিতে সভাপতি আর সাধারণ সম্পাদক পাওয়া যায়। সারা দেশময় শুধু কমিটি আর কমিটি। হ্যাঁ ভাই, ওনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। ভেবেছিলাম দেশ আপামুক্ত হওয়ার পর জাতি হয়তো সভাপতি সহসভাপতির জাতাকল থেকে মুক্তি পাবে, কিন্তু ঢাকা শহরের দেওয়াল থেকে শুরু করে মেট্রো রেলের পিলারগুলো অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সাথে যোগ দিন, এই ধরনের পোস্টার থেকে রেহাই পাবে। রাজনীতি নিয়ে নোংরা খেলা বন্ধ হবে, কিন্তু এসবের কিছুই হলো না, বরং রাজনীতি নিয়ে কামড়াকামড়ি আরও বেড়ে গেল। হ্যাঁ ভাই, একদম ঠিক কথা বলেছেন। ক্ষমতার লোভে মানুষ এখন কুত্তা পাগল হয়ে গেছে। বাংলার ঘরে ঘরে এখন শিক্ষিত যুবক না থাকলেও সমন্বয়ক, ছাত্রদল নেতা বা সভাপতি, সাধারণ সম্পাদক ঠিকই পাওয়া যায়। দেখেন ভাই, আপনি যদি চীনের অলিগলিতে ঘুরেন তাহলে দেখবেন কেউ ইলেকট্রনিকে ঝুঁকে পড়েছে, কেউ বা রোবট বানাচ্ছে। জাপান জার্মানিতে বিজ্ঞানীরা বসে মাইক্রোস্কোপে ঘাম ঝরাচ্ছে, কারো গবেষণার বিষয় পরমাণু আর কারো বাতাসের ওজন। কিন্তু আমাদের দেশের অলিতে গলিতে রোবট বানানো হয় না। গবেষণা তো দূরের কথা, রিচার্জ শুনলে অনেকে মনে করেন কেউ প্রেমপত্র লিখছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন। সামনে চায়ের দোকানে একটা ছেলে বসে চা খেতে খেতে বলছে, ভাই কাল রাতে আমরা কমিটির মিটিং করছি, আমি তো ভাই সভাপতি। আরেকজন বলবে, তাই নাকি, আমি তো ভাই সাধারণ সম্পাদক। তৃতীয়জন মুখে বিস্কুটের শেষ টুকরো মুখে পুরে গম্ভীর স্বরে বলবে, আমি তো ভাই যুগ্ম আহ্বায়ক। দেখুন ভাই, গ্রামের ক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে, সঙ্গে 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 একটা কমিটি। কলেজে পিকনিক হবে, কমিটি। মেসের ফ্রিজে কে কয়টা ডিম রাখবে সেটা নিয়েও একটা কমিটি। ভাই, কমিটির এই ছড়াছড়ি আমাদের দেশে একটা নতুন রোগ হয়ে দাঁড়িয়েছে। রোগের নাম কমিটিজনিত রোগ। এই রোগের আক্রান্ত ব্যক্তিরা মাইক্রোফোন হাতে পেলে তাদের নেতা দেশের জন্য কি করছে, কি ত্যাগ করছে, কয়বার হাগু করে, কয়বার হিসু করে, কয়বার লাগাইছে, মানে গাছ আর কি, সব বলা শুরু করে। দুঃখজনক ব্যাপার হলো, মানুষ কমিটি আর পদ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে যে নিজের জীবনের আসল কাজটা ভুলে যায়। যাই হোক, শেষমেশ আমিরাতুল একটা কাজের কথা কই। দিন শেষে আমরা এমন একটা জাতি তৈরি করে তুলেছি যারা কমিটিতে কমিটিতে হাঁপিয়ে উঠেও কমিটি ছাড়তে পারে না।